দেশি স্টাইলে সবথেকে স্বাদের মাংস রান্না শিখতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করা যাবে না। এখানে মাংস নিয়েছি 1 কেজির একটু বেশি। এখানে রসুন বাটা দেওয়া হয়েছে 4 চা চামচ, আদা বাটা দেওয়া হয়েছে 2 চা চামচ, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা। এখানে দেশি শুকনা মরিচ 7 থেকে 8টা বেটে দেওয়া হয়েছে। অবশ্যই বেটে দেওয়ার আগে ভেজে নেবেন, তাহলে মাংসের টেস্ট আরও বেড়ে যাবে। এরপর স্বাদমতো লবণ দিয়ে দেবেন। এরপর সরিষা এবং সয়াবিনের তেল সামান্য করে দিয়ে মাখিয়ে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দিবেন। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি এখনও পেঁয়াজ ব্যবহার করিনি। এই পেঁয়াজটা কখন ব্যবহার করি ভালোভাবে দেখতে থাকুন। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, পেঁয়াজ খুব বেশি দিবেন না, পেঁয়াজ খুব বেশি দিলে টক টক লাগে। এবার চলুন রান্নার প্রসেসটা দেখে নিই। রান্না করার জন্য কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে আপনাদের রুচি ও স্বাস্থ্যের উপর নির্ভর করে কিছুটা তেল দিয়ে দিবেন। আর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিবেন। এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তার কালার আনতে হবে। তত সময় ভাজবেন যত সময় না বেরেস্তার কালার আসে। বেরেস্তার কালার আসলেই যে উঠিয়ে ফেলতে হবে এমনটা না কিন্তু। তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করতে থাকবো। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম 2টা এলাচ। এরপরে 3 থেকে 4টা দারুচিনি দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নাড়ার পর যখন এর মধ্যে থেকে সুন্দর অ্যারোমা বের হবে, তখন ম্যারিনেট করা মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব আর খুব ভালোভাবে কষাতে থাকব। তত সময় কষাতে হবে যত সময় না মশলার কাঁচা গন্ধ না যায়। এই কষানোর মধ্যেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে। যারা ফার্মের মুরগির মাংস রান্নায় গন্ধ পান, তারা মূলত এই কষানোর কারণে এই গন্ধটা পান। যদি ভালোভাবে কষানো হয়ে থাকে তাহলে কখনোই গন্ধ আসবে না, আর সুন্দর একটা স্মেল আসবে, মশলার মিশ্রণের একটা স্মেল, যেটা আসলে খেতে আরও অনুপ্রাণিত করে। এভাবে রান্না করে দিলে যে ফার্মের মুরগি খায় না সেও খাবে চেটেপুটে। তাই এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই পছন্দ হবে, আসলে অনেক স্বাদ লাগে। তো আমার কষানো শেষ পর্যায়ে যখন মাংসের মধ্যে আর কোনো পানি থাকবে না, এরকম তেল ছেড়ে দেবে, এই অবস্থায় সামান্য কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নেব। এই মাংস রান্নার আরও একটা টিপস হচ্ছে, এই মাংস রান্না করতে হলে ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে টেস্টটা ওরকম ভালো পাওয়া যায় না। তো মাংসে গরম মশলা দেওয়ার জন্য তেজপাতা, এলাচ আর দারুচিনি ভেজে নেওয়া হচ্ছে। এইগুলো ভাজা যখন শেষের দিকে হয়ে যাবে তখন জিরা দিতে হবে। জিরা আগেই দেওয়া যাবে না, জিরা খুব দ্রুত ফুটে যায়। তো এইগুলো মুচমুচে করে ভেজে নেওয়ার পরে এগুলো আমরা বেটে নিব। বেটে মাংসের মধ্যে মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো জাল করার পরে এই তো এইরকম লুক আসছে। দেখুন তো লোভনীয় না? তারপরে এই যে আমরা খেতে চলে আসলাম। তো আপনারাও এভাবে রান্না করে খেতে শুরু করে দিন। খোদা হাফেজ।